আর এই ঈদুল আযহা কাতারে আমরা সমস্ত মানুষ এক কাতারে নামাজ পড়ব। সমাজের কোনো ধনী গরিবের বিভেদ থাকবে না, আর ছোট বড় বিভেদ থাকবে না, কালো সাদা কোনো বিভেদ থাকবে না, ছোট বড় কোনো বিভেদ থাকবে না, কে বড় লোক কে গরিব কোনো বিবাদ বিবেচনা করা হবে না। সমস্ত মানুষ আমরা এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ব। এই এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া এইটা আমাদেরকে বার্তা এনে দেয়, যে বার্তা হাজী সাহেবগণ আমাদের মধ্যে পবিত্র আরাফা, মুজদালিফা, মিনা সমস্ত জায়গায় অবস্থান করতেছে। সকলের কিন্তু ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকার মালিক, কিন্তু তারপর সকলের একই পোশাক পরিধান করা, সেটা হলো ইসলামের কাপড় পরিধান করা। কিন্তু কাপড় সাদা কাপড়, এই কাপড়ের বেঁধে থেকে কারো কাছে কোনো কিছু রাখলেও যেমন তার জন্য দোয়া দিতে হবে, ঠিক তেমনিভাবে এই মানুষগুলোকে এই তিনটা কাপড় থেকে আল্লাহ শিক্ষণীয় সমস্ত বিষয় দিয়েছেন, যে মানুষগুলো যখন ইন্তেকাল করবে, মানুষ যখন চলে যাবে, ইচ্ছা করলেও সে সমস্ত কাপড়গুলো সে রাখতে পারবে। আরাফাত ময়দানে ওকুফে আরাফা বলা হয়। ওকুফ শব্দের অর্থ হলো অবস্থান করা, দাঁড়িয়ে থাকা, সওয়ালের উপরে বসে বসে অবস্থান করা, অপেক্ষা করা, এটাকে বলা হয় ওকুফ। হাজী সাহেবগণ যারা আরাফাত ময়দানে ওকুফ করতেছেন, ওকুফ করেছে, কিন্তু এখন যেহেতু সওয়ারি না, সেহেতু সকলে চাপের মধ্যে অবস্থান করতেছে, কিন্তু তাদেরকে এর থেকে শিক্ষা দিতে হচ্ছে, আজকে তুমি বড় লোক আসো, আজকে তুমি ধনী আসো, তোমার এসি আছে বাসার ভিতর, এয়ার কন্ডিশন ছাড়া তুমি ঘুমাইতে পারো না। আজকে দেখো গরিবেরা কত কষ্টে ঘুমায়, কত কষ্টে থাকে, এই রোগের মধ্যে তাদের ক্লাস করতে হয়, রোগের মধ্যে জীবনযাপন করতে হয়। এজন্য সমস্ত ধনী আর গরিব এক কাতারে ওকুফে আরাফাত তিনটা টুকরা কাপড় নিয়ে অবস্থান করতেছেন সেই আরাফাত ময়দানে। ব্যতিক্রম ধর্মী কোনো কিছু গ্রহণ করার সুযোগ তাদের না। সম্মানিত মুসলিম, আল্লাহ এই সমস্ত ইবাদত বন্দেগী দিয়ে আমাকে আপনাকে শিক্ষা নিতে বলেছেন, যে এখান থেকে তুমি শিক্ষা নাও। কি শিক্ষা নিবা? তোমার এই শিক্ষা নিতে হবে যেন তোমার ইন্তেকাল করার পরে, তুমি কবরে যাওয়ার পরে তোমারও ঠিক এইরকম অবস্থা হয়ে যাবে। এই কাপড় বিদ্যায় তোমার সম্পদ থাকবে, এর থেকে বেশি তুমি ইচ্ছা করলেও পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুদাসসিরের 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মানুষ যখন নাকি জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর মানুষকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কেন জাহান্নামে দেওয়া হবে? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামীকে জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কেন জাহান্নামে দেওয়া হবে? তখন জাহান্নামীরা বলবে তখন জাহান্নামীরা বলবে আমি এখনো কাজ করতাম না, সেটা হলো আমি নামাজ আদায় করতাম না। আমি দুনিয়ায় থাকতে, হায়াত থাকতে নামাজ পড়তাম না, আমি মুসাল্লি ছিলাম না, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম না। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, আবার বলো তোমাকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হলো? তখন ওই জাহান্নামী বলবে ওয়ালাম নাকুনু নু'মিনুল মিসকিন, আমি মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না,
পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমি আপনি ঠিক মতো ওয়াক্ত মতো আদায় না করি, সোজা একই কথা আল্লাহ বলেছেন, ওদখুলুহা তাকে তুমি দাখিল করে দাও মিন্না। সে ব্যক্তি এক কথা এক বাক্যে কোনো বিচার নাই। যে ব্যক্তি জাহান্নামী তার এক নম্বর কারণ থাকবে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যদি তুমি আর আমি যদি জাহান্নামে না যেতে চাই, ও আমার যুবকেরা, ও আমার ভাইরা, মুসল্লিনে কেরাম, আমার প্রিয় ভাইরা, আল্লাহর কাছে যদি আমি আপনি জান্নাত পেতে চাই, আজকে যেমন পবিত্র ঈদুল আজহার নামাজ পড়তে এসেছি, ঠিক তেমনি ভাবে কাজে কাজ মিলিয়ে আমি যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমি আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়তে পারি, নবীজি বলে তোমার চাবি পাইবা না। তুমি যদি চাবি না পাও, যেমন তুমি ঘরে ঢুকতে পারো না, ঠিক তেমনি ভাবে যদি তুমি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ো, তুমি জান্নাতের চাবি পাইবা না। জান্নাত জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। দুই নম্বর হলো আজ আমি আপনি যে নামাজ পড়তে এসেছি, কাঁধে কাঁধ মিলিয়ে যোগ্যতা ঘোষণা করছি। আজকে যদি আমি আপনি দেখেন, আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় কারণ যেটা থাকবে মানুষ জাহান্নামে যাওয়ার, সেটা হলো মানুষ আরেকজন মানুষের প্রতি কোনো কেয়ার রাখতো না। আজকে আমার ঘরে চারটা এসি, আমার পাশের ঘরওয়ালা দেখো গরমে ঘুমাইতে পারে না। আজকে দেখো আমার সংসারে আমার সন্তানের জন্য আমি নানা রকম খাবারের ব্যবস্থা করছি, আমার সন্তানের জন্য নিজে খাওয়ার জন্য আমি কত উত্তম উত্তম খাবারের ব্যবস্থা করতেছি। অতঃপর আমার পাশের বাড়িওয়ালা দেখো 2 দিন না খেয়ে আছে, আমি খোঁজ নিলাম না। আমি সুন্দর জামা কাপড় পরিধান করলাম, আমার একটা জামা হয় না, মাসের মধ্যে 2টা-5টা জামা পরিবর্তন করি। আমার মেয়ের জন্য, ছেলের জন্য, সন্তানের জন্য ঈদে 10,000, 5,000, 50,000 টাকা দামের শাড়ি কিনে দেয়, জামা কাপড় কিনে দেয়। পক্ষান্তরে আমার পাশের বাড়িওয়ালা একটা 500 টাকার জামা গায়ে দেওয়ার ক্ষমতা নাই। আমি সেদিকেও আমি কোনো লক্ষ্য রাখছি না। ঠিক তেমনি ভাবে আমি থাকি অট্টালিকায়, আমি থাকি দালানে, আমি থাকি বিল্ডিং এর মধ্যে থাকি। আমার পাশের বাড়িওয়ালা টিনের ভিতর দিয়ে পানি পড়ে ঘুমাইতে পারে না, জীবনে তার খোঁজ নেই নাই, এক পান টিনও কিনে দেয় নাই, বা তাকে একটা পয়সাও দেয় নাই। তোমার অবস্থানটাও ভালো হোক। ঠিক তেমনি ভাবে আমার সন্তানকে আমি লেখাপড়া শিখাইতেছি, অনেক বড় কিছু করতেছি, অনেক বড় শিক্ষিত হবে, অনেক কিছু হয়ে যাবে। আমার পাশের বাড়িওয়ালা একজন টাকা পয়সা নাই, সন্তানকে মানুষ করতে পারছে না, আমার সেদিকে কোনো ভূক্ষেপ নাই। ঠিক তেমনি ভাবে আমি নিজের চিকিৎসা হওয়ার জন্য সিঙ্গাপুরে যাই, আমি নিজের চিকিৎসা হওয়ার জন্য ঢাকার বড় বড় হাসপাতালগুলো বুকিং দিয়ে আসছি। পক্ষান্তরে আমার বাড়ির পাশে বাবাকে একটা নাপা ট্যাবলেট কিনে দেবো, এই পরিমাণ টাকাও আমি তাকে দিচ্ছি না। জ্বরে কাতরাচ্ছে, বিশাল বড় রোগের রোগাক্রান্ত হয়ে গেছে, গরিব অসহায়, টাকা নাই, সুস্থ হতে পারছে না। আমার একটা ডাক্তারের ভিজিট থাকে 5,000 টাকা। পক্ষান্তরে আমার পাশে গরিব, দুঃখী, অসহায় গরিব মানুষরা জ্বর হয়েছে, এমন রোগাক্রান্ত হয়েছে, আর সুস্থ হবে না। আমার ওই 5,000 টাকা ডাক্তারের ফিসের থেকে যদি আমি 5টা টাকা খরচ করে, 50টা টাকা খরচ করে একটা নাপার এক্সট্রা এক প্যাকেট বড়ি কিনে এনে যদি আমার বাড়ির পাশওয়ালাকে দিই, ওই বেচারা যত খুশি হয়ে মন থেকে দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে দেখার জন্য এসেছে, আমাকে সে কেয়ার করছে। ওই ব্যক্তির মন থেকে যে দোয়াটা আসবে, আমি আপনি সারাটা জীবন ওই মানুষের ভাব চাপলেও সেই দোয়াটা পাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলবে, তুমি কেন জাহান্নামে গেলা? জাহান্নামে যাওয়ার তোমার কারণটা কি? জাহান্নামী বলবে, আমি ওয়ালাম নাকুম তুইমুল মিসকিন, আমার বাড়ির আশেপাশে অনেক মিসকিন ছিল, অনেক গরিব ছিল, অসহায় ছিল, দুস্থ গরিব ছিল, আমি তাদেরকে কোনোদিনও দেখি নাই, টাকা পয়সা দেয় নাই। আল্লাহ তাআলা বলবে, কেন তুমি দাও নাই? আমি আল্লাহ কি তোমাকে সমর্থন
সামর্থ্য দেয় নাই? বলবো আয় আল্লাহ তুমি সামর্থ্য দিয়েছো কিন্তু করি নাই, অলসতা বশত করেছি, অথবা অহংকার বশত করেছি, অথবা মনে করেছি আমি যদি অমুকের পিছনে টাকা খরচ করি আমার টাকা শেষ হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা এত কিছু দেওয়ার পরে যখন তুমি না শুকরিয়া করছো, আমি আল্লাহর মাখলুকের খেদমত করো নাই, অতএব আমি আল্লাহ তোমাকে এখন শুকরিয়া আদায় করতে পারছি না। অতএব যতদিন খুশি তুমি জাহান্নামের মধ্যে তুমি অবস্থান করো। বলে নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা তোমাকে কেন জাহান্নামে দেওয়া হলো? জাহান্নামী বলবে ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন, আমার নিজে নামাজ পড়তাম না, নিজে হজ করতাম না, যাকাত দিতাম না, আমি নিজে কোনো কিছুই করতাম না, আমার মধ্যে ভুল ছিল, তারপরও আমার ভুলটা সমাজে দেখাই নাই, সমাজের মানুষের ভুল ধরার জন্য আমি ব্যস্ত ছিলাম, অমুকে কি করেছে এইটা করার জন্য আমি ব্যস্ত ছিলাম, অমুকের গীবত করার জন্য আমি ব্যস্ত ছিলাম, অমুককে ফাঁসানোর জন্য আমি ব্যস্ত ছিলাম, অমুককে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার জন্য ব্যস্ত ছিলাম। আল্লাহ বলবে তোমার কাজ তুমি না দেখিয়া তুমি অন্যের জন্য কেন তুমি পিছে পিছে ঘুরে বেরিয়েছো? অতএব তোমার জাহান্নাম স্থায়ী হয়ে যাবে, তুমি জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। আল্লাহ আবার কিছু মানুষকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, তুমি কেন জাহান্নামে আসলে কারণটা বলো। আল্লাহ বান্দারা বলবে ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আয় আল্লাহ আমরা মিথ্যা কথা বলতাম, বারবার মিথ্যা কথা বলতাম, সমাজে কোনো কাজ যেটা সঠিক সেটাকে সঠিক মনে করে নাই, হালালাহু ওয়া হারামা হারামা, হালালকে হালাল হিসেবে গ্রহণ করে নাই, হারামকে হারাম হিসেবে গ্রহণ করে নাই। সমাজে দেখেছি নেতিবাচক কাজগুলো সমাধান হওয়া দরকার, সমাধান করি নাই, অতএব আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। আল্লাহ বলবে যাও যাও সব শ্রেণী একসাথে তুমি জাহান্নামে চলে যাও, তোমাদের আর কোনো ক্ষমা হবে না, তোমরা আর মাফ পাবে না। এই জন্য আজকে আমরা ঈদুল আজহায় এক কাতারে কাতারে দাঁড়িয়েছি, আল্লাহর কাছে একটা দোয়া বেশি বেশি করে করা, আয় আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, গুনাহ করেছি, অত্যাচার করেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ এই গুনাহর কারণে তুমি দুনিয়াতেও শান্তিতে রাখো, আখিরাতেও শান্তিতে রাখো, এবং আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। ও আমার ভাইরা, আজকে হাজিরা ইহরাম পরিধান করতেছে, 3 টুকরার বেশি কাপড় নিতে পারে না, এখান থেকে তাদের মওদের শিক্ষা আছে। নবীজি বলেন হাদিমি আল্লাহ আকফিরু যিকরা হাদিমিল লাদ্দাতিল মাউত, ও দুনিয়ার মানুষ তোমরা প্রতিটা দিন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। নবীজি অন্য হাদিসের মধ্যে বলে প্রতিটা দিন তুমি কমপক্ষে 20 বার মৃত্যুর কথা তুমি স্মরণ করো। যদি তুমি মৃত্যুর কথা স্মরণ করো দেখবা তোমার মধ্যে গুনাহ আসবে না। ও আমার ভাইরা, আমরা মৃত্যু ব্যক্তিকে দেখেছি, একদিন থাকলে মৃত্যু ব্যক্তি ফুলে যায়, রক্ত বের হয়ে যায়, 2 দিন থাকলে মৃত্যু ব্যক্তির অবস্থা আরো খারাপ হয়ে যায়। মৃত্যু ব্যক্তি যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর 3টা দিনের বেশি থাকতে পারে না, 3 দিনের মধ্যে তার চেহারা বিকৃতি হয়ে যায়। যে স্ত্রী তোমাকে আদর করত, যে সন্তান তোমাকে ভালোবাসত, যে সন্তান সোহাগ করত, যে সন্তানকে তুমি সোহাগ করতা, আদর করতা, ভালোবেসে বুকে টেনে নিতা, এই সন্তান মাত্র 3টা দিন মৃত্যুবরণ করার পর তুমি তাকে চিনতে পারবা না, তার চেহারার মধ্যে একটা ভয়ঙ্কর অবস্থা এসে যাবে। আল্লাহ তাআলা ইহরাম বাঁধা থেকে শিক্ষা নিয়েছেন, কাঁধে কাঁধ মিলানো থেকে শিক্ষা দিয়েছেন যে বান্দা সমাজে কোনো ধনী গরিব কোনো বিচার তুমি করতে পারবা না। যেমন আজকে ঈদুল আজহায় নামাজ পড়তে আসছো, আল্লাহকে এক মানিয়া, আল্লাহকে এক মানিয়া যেমন তুমি নামাজ পড়তে আসছো, সমাজের মধ্যে তোমার পুরো বছরটা এইভাবে চলতে হবে। ও আমার ভাইরা, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা যালামনা আনফুসানা
সেকেন্ডের হিসাব নেন, আমি আল্লাহ আপনার হিসাব নিতে পারবো না। এই জন্য ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী আমার আপনার জীবন যাপন করতে হবে। সমাজের সব কাজের মধ্যে আমি আপনি যদি বলি এটা কেন হলো, এটা হওয়া ঠিক না, এটা হলো শয়তানের গুণ হবে, আমার আপনার গুণ নিতে হবে আদমের গুণ। আদম বলছে, আয় আল্লাহ গুনাহ করে ফেলেছি, তুমি মাফ করে দাও, আমার আপনার গুণ এটা হতে হবে। খবরদার ভাইরা আমার, বুক টান টান করিয়েন না, সিনা টান টান করিয়েন না। সিনা টান টান করার জায়গা দুনিয়াতেও না, আখিরাতেও না। একটা কথা ভালো করে মনে রাখতে হবে, আমার আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আল্লাহ দুনিয়ার সব থেকে বড়। আল্লাহর সামনে তুমি অহংকার করিও না, দাম্ভিকতা করিও না। সমাজের মধ্যে তুমি সবার সাথে সম্মান বজায় রাখো। 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো, ইবাদত শিকায়েত বন্ধ করো, অন্যের বিপদে তুমি সহযোগিতা করো, অন্যের শিক্ষা চিকিৎসা বাসস্থানকে নিশ্চিত করার জন্য তোমার যতটুকু তুমি চেষ্টা করে যাও। দেখো আল্লাহ বলবে, আয় আল্লাহ, আল্লাহ বলবে বান্দা তোমার সিনাকে তুমি টান করো নাই মৃত্যুর কথা স্মরণ করে, যখন তুমি নাকি আমি আল্লাহর কাছে তুমি তওবা করেছো, তোমার জীবনটাকে তুমি সামনে রেখে উপরে আসছো, আমার আল্লাহ বলে আমি তোমার জীবনের সব গুনাহ কাটা মাফ করে তোমাকে জান্নাতি বানাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নামাজ টাইম মতো জাস্ট টাইম হতে হবে, আসুক না আসুক আগের থেকে তো দেওয়া